प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश 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 प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश सोना सोना धुली गोरा माटिर ममताय घास फसले सबुजेर अल्पनाय आमार आंगिनाय छड़ानो बिछानो सोना सोना धुली गोरा माटिर ममताय घास फसले सबुजेर अल्पना आमार ताते हयेछे स्वप्नेर बीज बुना आमरा ताते बुनेছি स्वप्नेर बीज बुना प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश 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 प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश 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 सोना सोना धुली गोरा माटिर ममताय घास फसले सबुजेर अल्पनाय आमार आंगिनाय छड़ानो बिछानो सोना सोना धुली गोरा माटिर ममताय घास फसले सबुजेर अल्पना आमरा ताते रेखेছি स्वप्नेर बीज बुने आमरा ताते रेखेছি स्वप्नेर बीज बुने प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश प्रथम
বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। কেশিয়ারের নাম জিয়ারুল রহমান, কেশিয়ারের নাম জিয়ারুল রহমান, লক্ষ্মীপুর তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। সভাপতি মন্দির মিয়া, সভাপতি মন্দির মিয়া, নন্দীপুর তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। সভাপতি মন্দির মিয়া, সভাপতি মন্দির মিয়া, নন্দীপুর তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। সার্বিক সহযোগিতা এলাকাবাসী, সার্বিক সহযোগিতা এলাকাবাসী, সবাই লইয়া গাইব গান, দয়া করে শুনে যান। পরিচালকের তাহের মেম্বার, পরিচালকের নাম তাহের মেম্বার, লক্ষ্মীপুর তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। পরিচালকের নাম তাহের মেম্বার, পরিচালকের নাম তাহের মেম্বার, লক্ষ্মীপুর তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। সাবেক ম্যানেজারের এমটেস মিয়া, সাবেক ম্যানেজার এমটেস মিয়া, রাঙ্গিসপুর তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। সাবেক ম্যানেজার এমটেস মিয়া, সাবেক ম্যানেজার এমটেস মিয়া, রাঙ্গিসপুর তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। আজকের যাত্রা পালা রঙিন রূপান, আজকের যাত্রা পালা রঙিন রূপান, দয়া করে শুনে যান, আমরা মিলে বাঁধি দলের গান।
Hello, hello. Hello, hello. আজ অনেকদিন পর শিকারে আসলাম, একটি শিকারও পেলাম না। চলো সৈনিক, এই দিক থেকে ঘুরে দেখি। তাই করুন যা আপনা। কিসের অষ্টআশি শোনা যাচ্ছে? আমরা কি ডাকাতের আড্ডায় এসেছি? কে কে তোরা? আমরা হলাম ডাকাত! কি চাস তোরা? আমরা চাই তোর কাছে যা কিছু আছে সব কিছু আমাদের কাছে দিয়ে যা বলছি। বন্ধুত্ব স্বীকার করবো না। তাহলে তোদেরকে কেউ রক্ষা করতে পারবে না, আমাদের কাছ থেকে কেউ বোঝাতে পারবে না। যুদ্ধের স্বাদ মিটিয়ে দাও। তাই হোক। বিক্রি করে সবকিছু রাজার কাছ থেকে কেড়ে নিয়ে কোথায় আছো? রক্ষা করো। এই বন্ধু এই বলে বলছে রক্ষা করিব। ওই রে জমলি দাঁড়াই সেটা মিঠিয়ে দে।
যাচ্ছিস আমি নিরাজপুর রাজ্যের বাদশাহ একাম্বর বাদশাহ যাচ্ছিস আমার প্রণাম উঠো উঠো ভাই জঙ্গলিরাজ ভাই জঙ্গলিরাজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই আমি খুশি হয়ে তোমাকে এই দড়ির জামা আর উইরাবাদ করা উপহার দিলাম ঠিক আছে দেন দেন এই নাও ভাই জঙ্গলিরাজ ঠিক আছে আপনার পুরস্কার আমি গ্রহণ করে নিলাম শোনো ভাই জঙ্গলিরাজ তুমি আমাকে এই বন মাঝে যে উপকার করেছ আমার চিরদিন মনে থাকবে যদি আমাকে দিয়ে তোমার চিরদিন প্রয়োজন মনে পড়ে তাহলে তুমি আসবে এই নিরাজপুর রাজ্যে। ঠিক আছে হ্যালো 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 ধীরে ধীরে কাল ঘোড়া সাথে বড় আন ঘোড়া রূপনগরের পরি হায় রে হয়েছে আজ সওয়ারি ও হয়েছে আজ সওয়ারি হায় হায় হেলিয়া দুনিয়া চলে পেলাম না মোহনের কবরিয়া হেলিয়া দুনিয়া চলে পেলাম না মোহনের কবর কাজে যতই দেখি নিজে লাগে আঁখি কাজে যতই দেখি ফিরে লাগে আঁখি বুঝি না কি পল ঘোড়া ভালো নয় রাখি করা তারে দেখে পল ঘোড়া ভালো নয় রাখি করা হে যে বুবা নারী হায় রে হইতে আজ সওয়ারি হইতে আজ সওয়ারি হায় হায় সুন্দরী সঙ্গিনী পেলাম পেলাম না মোহনের কবরিয়া সুন্দরী সঙ্গিনী পেলাম পেলাম না মোহনের কবর বেলা যুগলতা বলবি মনের কথা বেলাগুলতা বলবি মনের কথা আমি তো ভেবে মরি আরে তুকে ফল ঘোড়া ভালো নয় রাখি করা তারে দেখে ফল ঘোড়া ভালো নয় রাখি করা জীবনে কত নারী হায় রে আজ সওয়ারি ও হইতে আজ সওয়ারি জঙ্গলি বাবা গোড়া ওইখানে গেছে তুমি গোটা নিয়ে যাও গো আরে এখন দেখি নাই ঘোড়া চলি আমি একা একা এখন দেখি নাই ঘোড়া চলি
আমি একা একা এখন কি যে করি হয়েছে আজ সোনারি ও হয়েছে আজ সোনারি এখন দেখি আমি একা একা বাবা 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 উজির সাহেব বলুন জাহাপনা। আমি শুনলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করেছে, এমন কেন করেছে আপনি বলতে পারে? না জাহাপনা, আমি বলতে পারি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বা কেন? উজির সাহেব আমার নিকট কিছু গোপন করিবেন না, বলুন কি হয়েছে? মহারাজ, বলতে যে আমার সাহস হয় না জাহাপনা। নির্ভয় বলুন কি বলবো জাহাপনা। আপনার ছেলে মেয়ে খুদা তালাবটাকে আটকে করে রেখেছে, তাই তো প্রজারা বলছে। শুধু প্রজারা কেন, আমিও তো বলছি। আপনার মুখে লাখো লাখো প্রজাদের অন্য দুটা, তাই তো আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাবো। আমার অন্য প্রতিপালিত হয়ে আমার সামনে দাঁড়িয়ে এক বড় কথা বলার বেড়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। বেশ জাহাপনা, আমি চলে যাচ্ছি। জাহাপনা, আমি তো কোনো অন্যায় অপরাধী করিনি। আপনি আমাকে প্রাসাদ থেকে এমনি ভাবে তাড়িয়ে দিয়েছেন। সারাটি জীবন আপনার পাশে আমি রয়েছি। যদি কোনো অন্যায় ও বিচার করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর ওই ইচ্ছে দেখো, নিরাশপুরের প্রজাগণ, তোমাদের রাজা আমাকে এই প্রাসাদ থেকে এমনি ভাবে তাড়িয়ে দিয়েছে। যদি তোমাদের পাশে সারাটা জীবন সুখে দুঃখে রয়েছে, যদি কোনো অন্যায় ও বিচার করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দেবে, আমাকে ক্ষমা করে দেবে। কি ভুল করিলাম? আমি কেন উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে এই লক্ষ লক্ষ প্রজার অন্ন জুটে না। হায় খোদা, আমি একটি সন্তানের জন্য কত লালায়িত। যাদের ঘরে একে বস্তু অন্যের সমস্ত নেই, তাদের কেউ তো দিয়েছে পুত্র সন্তান। যারা একে মুঠি চালের জন্য এই মানুষের ধারে ধারে ভিক্ষা করে বেড়ায়, তাদের কেউ তো দিয়েছে পুত্র সন্তান। কিন্তু আমাকে রেখেছ করে করে। তোমার প্রাণে কিন্তু দয়নি না। আমি আর এই রাজ্যেই থাকবো না। আমি ওই নির্জঙ্গলে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করে দিব। বৃথা চিন্তা করোনা রাজা, বৃথা চিন্তা করোনা রাজা।
রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে সার করো গুরুর চরণে সার করো গুরুর চরণে মনের আশা হবে পূরণ করোনা রজন বৃথা চিন্তা করোনা রজন কর্মফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্মফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম খণ্ডন হলে পরে কর্ম খণ্ডন হলে পরে ক্রন্দন হয় মোচন করোনা রাজন বৃথা চিন্তা করোনা রাজন বৃথা চিন্তা করোনা রাজন না, আমি আর চিন্তা করব না। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। পিতা পিতা ওরে নিরাশপুর রাজ্যের প্রজাগণ, এই সিংহাসন আমার পিতা মাকে দিয়েছিল। সেই রাজপ্রাসাদ আমার নিজের হাতে গড়া, সেই রাজপ্রাসাদ ঘুরে আমার জীবনের শেষ দেখা আমি দেখে যেতে চাই। পিতা পিতা, তোমার রাজ্যের সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। আমায় তুমি ক্ষমা করো পিতা, ক্ষমা করো। আমার শিরে এই রাজ মুকুট আর শোভা পায় না। তোমার রাজ মুকুট তোমার সিংহাসনে রেখে আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি পিতা, চলে যাচ্ছি। আমায় তুমি
আমি জাহানারা কি আর ডাকবো না, হয়তো সে এসে পড়লে আমার যে আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করবো না। ওরে সুখে থাকো আমার নিরাজপুর রাজ্যের প্রজাগণ, তোমাদের আকুরের বাচ্চা তোমাদের কাছ থেকে চিরতরের বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় নিরাজপুরের প্রজাগণ, বিদায়। আসল সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো গ্রহ তারা, সাক্ষী থাকো এই নিরাজপুর রাজ্যের প্রজাগণ। আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, অনেক দূরে। অন্ধকারে ছেড়ে ফেলেছে নীলমল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ, কোনো দিকে কোনো মানুষের কোলাহ নেই। কি সিংহাসনে রাজ মুকুট এভাবে পড়ে আছে কেন? তবে কি জাহাপানা পুত্রর অভাবে মনের দুঃখে কষ্টে সেই রাজ্য ছেড়ে চলে গেছে? হায় মেহেরবানি খোদা, শুধুমাত্র একটি সন্তানের জন্য আমরা কতই না লালায়িত। তোমার কি একটু দয়া হয় না খোদা? কত নিষ্ঠুর, কত পাষাণী আমি একটি সন্তানের মা হতে পারলাম না, তাই তো জাহাপানা আমাকে ছেড়ে সে চলে গেছে। কিন্তু আমি আর কাঁদব না। যেমন করে যেভাবে হোক না কেন জাহাপানাকে আমার খুঁজে বের করতে। জাহাপানা সিংহাসন করে আছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্রের অভাবে ও মনের দুঃখে ওই রাজ্য ছেড়ে চলে গেছে। রাজ্য এখন আর কোনো ফলাফল নেই। মান প্রতিবাদ না করে জাহাপানাকে এই রাজ্যে ফিরে আনার ব্যবস্থা করো। আমি আবার জাহাপানাকে ফিরে আনবো না। না রাহালা, আমি তা কিছুতেই পারবো না। আরে মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের অন্য জুটে না, আমি তাকে আবার ফিরে আনবো আমি কিছুতেই পারবো না। আমি কিছুতেই পারবো না। ছাড়া জাহাপানা আমাকে ওই প্রাসাদ থেকে এমনি ভাবে তাড়িয়ে দিয়েছে, আমি আবার তাকে ফিরে আনবো আমি কিছুতেই পারবো না। জাহাপানাকে এই রাজ্যে ফিরিয়ে না আনলে
ওই জাহানারা যে প্রাণে বাঁচবে না। যার নুন খেয়েছি তার গুণ যে গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, এক্ষুনি আমরা বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি, তারপর চলে যাবো জাফনার সন্ধানে। তাই চলো তাই স্বামী, চলো। তাই চলো। হ্যালো, ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল কাঠে কাঠে, আমার জনম গেল কাঠে কাঠে, ভাঙা তরি বাইয়ারি আমার, ভাঙা তরি বাইয়া। কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। বুঝা বহিয়া বহিয়া নৌকারে গলহি গেছে কইয়া রে, পরের বুঝা বহিয়া বহিয়া নৌকারে গলহি গেছে কইয়া রে, আমার নিজের যাকে বলিবে রে, আমার নিজের পূজাকে বলিবে, রাখো কোথায় যায় রে আমি, রাখো কোথায় যাইয়া। কাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানি চাইয়া রে আমি, তোমার পানি চাইয়া। কাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। ভাতিজা, সারাদিন নৌকা বাইলাম, একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না, বলি আমগো ফুলা মাইয়া কি খাইয়া বাঁধবো? কি কইছো তুমি চাচা? মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে ওপর পারে পার করে দাও না। মাঝি ভাই, আমাকে
কেন জাহাপনা আপনার কি আমি হয়েছে? যে আজ এই পথের ফকির। কেন জাহাপনা আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে ওই লাখো লাখো প্রজার অন্ন জুটে না, তাই আমাকে খোদা হাত করে করে রেখেছে। তাই আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যেই চলে যাব। আমাকে আমাকে পার করে দাও মাছি ভাই। আসুন জাহাপনা আপনাকে পার করে দিচ্ছি। দেউর শেষা গরে রে কেনে পারি তরি রে দেবানিসি কান্দি রে নদীর কোলে বোয়া মনরে যারা ছিল চতুর নাইয়া তারাই গেল বাইয়ারে নদী, তারাই গেল বাইয়া আহা মনোরে আমি কদম ভুলাম পরে আল্লাহ আমি আদম ধুলাম পরে আমার ভাঙা তরি লইয়া নদীর কোলে বোয়া মনরে দেখিলাতে কছি আমি বিদেশিয়া আরে আমি বিদেশিয়া হাসিয়া আহা মনোরে অনাথে রে করো দয়া তুমি অনাথে রে করো দয়া তুমি কান্দারি হো ইহারে নো ধীরি কোলে বোয়া এই তো জাহাপনা আমরা অপারে এসে গেছি। মাছি ভাই বলুন জাহাপনা। আমার কাছে দেবার মতো কিছু নেই, আছে আমার এই গলার কণ্ঠহার, এই নিরাজপুর রাজ্যের স্মৃতিগুলো তোমাদের কাছে রেখে দাও ভাই, রেখে দাও না। মাঝি ভাই এই নাও
মহারাজ মাঝি ভাই, আপনি কি এই রাজ্যের আসবেন না মহারাজ? মাঝি ভাই, বলুন আপনার ওই ওই যে দেখো নির্জন কারণ বন, সেখানে আমার মৃত্যু হবে। আমার এই দেহটা শিকালে কুকুরে টুকরো টুকরো করে খাবে। তবু নিরাশ কুকুরের পচাগন। সুখে থাকো ভাই, সুখে থাকো, সুখে থাকো। ভাতিজা হরিও আমার বস্তারে বস্তারে কি দন পাখি এই যাবে তাহলে কিনা আমরা বাড়ি চলে যাই। আমার বস্তারে বস্তারে কি দন পাইছি এই যাবে চাউল কিনা আমরা বাড়ি চলে যাই। কাসালো কাসালো কাসা এইটা কি হইল? সাসিয়া আমার কইয়া দিছে সাসা তাই কি হারিও আমার বস্তারে বস্তারে এই ডাকি দেখাই এই ডাকে কা কহর শাশু বৈশা সেটা গান চাইব চলি। জনমানবের কোলাহল নেই, আমি ওখানে বসেই প্রভুর নাম জপ করব। ওম ভোলানাথ, ওম ভোলানাথ, নারায়ণ নারায়ণ নারায়ণ, হরে মুরারে মধু কৈটভ হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ মুরারে, যজ্ঞে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর জগদীশ্বর। কতদিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে, তবু যে এই সংসারের মায়া কাটছে না। হে প্রভু, তুমি আর কতকাল আমাকে এভাবে ঘুরাবে? ওই 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 তো নির্জন কানন, নীরব নিস্তব্ধ, কোনো জড় প্রাণীর সারা সত্য নেই। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দিব। কেউ কেউ আমায় দেখবে না, কেউ কেউ আমার জন্য এক ফুটা চোখে জল ফেলবে না। এখানে কে রে মূর্খ? আমার ধ্যান ভঙ্গ করলি, তোকে
দিলাম আমি এই অভিশাপ, পুত্র সুখে তুই 12 বছর করবি অনুতাপ। চলে চলে নেই মণিমোহন, আমি এখানে এসেছি আমার প্রাণ বিসর্জন করে দিতে। হবে হবে, তোর ছেলে হবে মণিমোহর, মণিমোহর আমার ছেলে হবে, তোর ছেলে হবে। এই নে ফল, এই ফল তোর স্ত্রীকে শ্রবণ করালে তোর ছেলে দুই পুত্র সন্তান লাভ করবে, কিন্তু তার পরম আয়ু মাত্র 12 দিন, মাত্র 12 দিন। আমি পিতা হয়ে এই সুখ কেমন করে সইব মণিপুর? তোমার বাক্য তুমি ফিরিয়ে দাও মণিপুর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না মণিপুর। ইহার কেন পান্তা নেই? আছে, পন্থা আছে। যদি সেই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ সম্পন্ন করে, বিবাহ শুধু তাই নয়, বিবাহ রাত্রে 12 বছরের জন্য পুত্র এবং পুত্রবধূকে দিতে হবে নিপাত। কেমন করে সহ্য করব মনিব? ওই 12 দিনের ছেলেকে নির্বাসন দিয়ে আমি কেমন করে গিয়ে থাকবো মনিব? তোমার ভাগ্য তুমি ফিরিয়ে নাও মনিব, ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, 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 অভিশাপ। আমি জ্বালা কেবল করে সহ্য করব মনিব? ওরে আমার লীলাজপুর রাজ্যের পতাকা, তোমরা একবার চেয়ে দেখো আমি সেই জ্বালা কেবল করে সহ্য করব। আমাকে সহ্য করার শক্তি দাও খুদা, শক্তি দাও। না, আমি আমার রাজ্যে ফিরে গিয়ে আমি জাহানারার সঙ্গে সাক্ষাৎ গিয়ে তাকে আমি সব কথাই খুলে বলবো, খুলে বলবো। এত পথ আমি খুঁজে এলাম, তবু কোথাও তো আমি জাহাপানাকে খুঁজে পেলাম না। হাই মেহেরবানি খুদা, তবে কি আমার স্বামীকে আমি আর কোনোদিন খুঁজে পাবো না? আমার স্বামীকে আমি কি আর খুঁজে পাবো না খোদা? হে মেহেরবানি খুদা,
যদি আমার স্বামীকে আমি খুঁজে না পাই তাহলে তাহলে আমি আর এখানে থাকবো না। আমি আর বেঁচে থেকে কি করব? জাহাপাড়ায় যখন চলে গেছে তখন তখন আমি আর এখানে থাকবো না। আমি আর এখানে থাকবো না। আমি আমি ওই নদীতে ডুব দিয়ে মরবো। বড় জাহানারা বেঁচে থাকার ছাই বেঁচে মরাই জাহাপানা, আপনি ফিরে এসেছেন জাহাপানা। হ্যাঁ, আমি ফিরে এসেছি। তাহলে তাহলে এবার চলুন না জাহাপানা, প্রজাদের নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করি গিয়ে। আমার আমার সুখ শান্তি মুছে গেছে জাহানারা। মুছে গেছে? আপনি আপনি কি বলছেন জাহাপানা? এ নিয়ে আপনি আর দুঃখ করবেন না জাহাপানা। এবার এবার ঘরে চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। তুমি তুমি বুঝবে না জাহানারা, আমার দুঃখের কথা তুমি বুঝবে না। কি হয়েছে জাহাপানা, আপনি আমাকে খুলে বলুন। তাহলে শুনো, ওই কুদারে পরিবারের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। আমরা পুত্র সন্তান লাভ করব? হ্যাঁ, আমরা পুত্র সন্তান লাভ করব। কিন্তু 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 তার পরমায়ু মাত্র 12 দিন। না, না। এর জ্বালা আমি কেমন করে সহ্য করব জাহাপানা? জ্বালা শুধু তাই নয়, ওই ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যার বিয়ে দিতে হবে এবং ওই বিবাহ রাতেই 12 বৎসরের জন্য তাকে নির্বাসন দিতে আমি আমি মা হয়ে 12 দিনের সন্তানকে নির্বাসনে পাঠিয়ে আমি কেমন করে থাকবো জাহাপানা? আমি আমি থাকতে পারবো না জাহাপানা। উঠো উঠো জাহানারা, আমি আগেই বলেছিলাম তুমি শুনলে সহ্য করতে পারবে না। না না, আমি আমি সহ্য করবো জাহাপানা, আমি সহ্য করবো। তবুও যেন আমাদের 8 কুড়ো নামটা ঘুচে যায় জাহাপানা। আমাদের 8 কুড়ো নামটা ঘুচে যায়। তাহলে চলো জাহানারা, আমরা প্রজাদের সম্মান দিয়ে আবার প্রাসাদ
তোমাকে চলে আনবো। ঠিক আছে জাহাপানা, তাই চলো। হ্যাঁ, আরো আছে, চলো। আরো আছে জাহানারা, এই মণিপুরের ঔষধ। চলো আমরা অন্তপুরে চলে